আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে ইমিগ্রেশন নিউজিল্যান্ড বেশ নতুন কিছু সুযোগ সুবিধা চালু করতে যাচ্ছে, যেগুলো আসলে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে আজকে, যদিও অনেকদিন পরে আমি একটা ভিডিও করতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2025 সালে যারা ভাবছেন বাইরের দেশে যাবেন এবং যাদের পছন্দে নিউজিল্যান্ড আছে, তাদের জন্য বিশাল একটা সুযোগ থাকছে। এবার ইমিগ্রেশন নিউজিল্যান্ড অনেক বেশি সুযোগ সুবিধা সম্পন্ন কিছু পরিবর্তন আনছে ওয়ার্ক ভিসাতে। জেনে নেই কি কি চেঞ্জেস এবং কি কি পরিবর্তন এবং কি কি সুযোগ সুবিধা থাকছে 2025-এর নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসার আপডেটে। প্রথম যে পরিবর্তনটা নিউজিল্যান্ড ইমিগ্রেশন করেছে এবার, সেটা হচ্ছে মিডিয়ান ওয়েজ। এটা আর থাকছে না। মিডিয়ান ওয়েজটা কি সেটা আমি আপনাদেরকে বলি। মিডিয়ান ওয়েজ হচ্ছে সরকার নির্ধারিত একটা স্যালারি বা পে রেট বলতে পারেন, ঘন্টা প্রতি যে রেটটা দেওয়া হয়, এটা ছিল হচ্ছে $31.61 পার আওয়ার। তো সেটাকে এবার আর নিউজিল্যান্ড ইমিগ্রেশন আর রাখছে না। এবার কোম্পানিগুলো যদি কাউকে হায়ার করে, সে চাইলে মিনিমাম ওয়েজেও তাকে রাখতে পারবে। তো মিনিমাম ওয়েজ হতে পারে $26 বা $27 হতে পারে বা $25 হতে পারে। তাহলে এতে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে আগে যেমন একটা ধরাবাঁধা নিয়মের জন্য অনেক কোম্পানি এত হাই স্যালারি দিয়ে কাউকে আনতে চাইতো না। তো সেটা আর এখন 2025 থেকে থাকবে না। কিছুটা কম স্যালারিতেও আপনাদেরকে বাইরে থেকে হায়ার করতে পারবে। তো সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এই যে কোম্পানিগুলোর আগ্রহটা বাইরের মানুষের প্রতি বেশি থাকবে, কারণ এখানকার লোকালদেরকে যদি তারা $25 বা $26 বা $27 হায়ার করতে চায়, এখানকার অন্তত লোকালরা এই জবগুলোতে খুব বেশি আগ্রহ দেখাবে না। তো এই কারণে এখানে সুযোগটা একটু বাড়তি থাকছে বাইরের দেশ থেকে ওয়ার্কার হায়ার করার। 2 নম্বর যে পরিবর্তনটা নিউজিল্যান্ড ইমিগ্রেশন করছে সেটা খুবই ভালো। সেটা হচ্ছে যে আপনি যখন আগে AEWV বা অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার জন্য আপনি যখন আবেদন করতে চাইতেন নিউজিল্যান্ডে, তখন আপনাকে একটা মিনিমাম অভিজ্ঞতার একটা রিকোয়ারমেন্ট ছিল, যেটা হচ্ছে 3 বছর। মানে আপনাকে জব আবেদন করতে হলে 3 বছরের মিনিমাম অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং সেটা প্রুভ করতে হবে। তো ইমিগ্রেশন নিউজিল্যান্ড এবার যেটা করেছে সেটা হচ্ছে এটাকে 1 বছর কমিয়ে 2 বছর করছে। তো আপনি এখন 2 বছরের অভিজ্ঞতা আপনার যে কোনো কাজের উপরে থাকলেই আপনি নিউজিল্যান্ডে জবের জন্য আবেদন করার জন্য ইলিজিবল হবেন আর কি। তো সেক্ষেত্রে আপনার 1 বছর বেঁচে গেল, আপনার 3 বছর প্রমাণ করতে হবে না। আপনি যদি 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন, তাহলে আপনি নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন 2 বছরের কাজের অভিজ্ঞতা আপনাকে প্রুফ করতে হবে। 3 নম্বর যে পরিবর্তনটা ইমিগ্রেশন নিউজিল্যান্ড করেছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের জব স্কিল লেভেলের যে 4 এবং 5-এর জব ছিল, মানে 4 এবং 5-এর জব স্কিল লেভেল হচ্ছে যারা লেবার জাতীয় কাজ করে, মানে লো স্কিল জব। তো পূর্বে যেটা হতো হতো সেটা হচ্ছে লো স্কিল জবে সর্বোচ্চ 2 বছর মেয়াদের ভিসা হতো। তো ইমিগ্রেশন নিউজিল্যান্ড 2025-এ এই নিয়মটা করতে যাচ্ছে। এখন থেকে লো স্কিল জবে যারা আসবেন তারা 3 বছরের ভিসা পাবেন, তার মানে 1 বছর এক্সটেন্ড করেছে। তো এতে অনেক বড় একটা সুবিধা হয়েছে। তো আপনারা যদি আবেদন করে থাকেন লো স্কিল জবেও যদি আসতে পারেন, সেক্ষেত্রে আগে যখন 2 বছরের পেতেন এখন 3 বছরের পাবেন। তো এখন 4 নম্বর যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন রোলস থ্রেশহোল্ডকে রিডিউস করা হয়েছে। তো কনস্ট্রাকশন থ্রেশহোল্ডটা কি? কনস্ট্রাকশন থ্রেশহোল্ড হচ্ছে এটা যে নিউজিল্যান্ডের কোনো কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, সেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার মানে বাইরের দেশ থেকে যে কর্মীগুলো আনা হয়, সেটার একটা লিমিটেশন থাকে। তো সেটা হচ্ছে আগে ছিল 65%, তার মানে 65%-এর বেশি আপনি বাইরে থেকে ওয়ার্কার হায়ার করে আপনার কোম্পানিতে আনতে পারবেন না। তো ইমিগ্রেশন নিউজিল্যান্ড 2025-এ যেটা করতে যাচ্ছে, এটাকে 65 থেকে 85 পর্যন্ত করতেছে। সো 20% বেশি ওয়ার্কার বাইরে থেকে আনার পারমিশনটা কোম্পানিগুলো পাবে। তো এতে সুবিধা হবে কি, কনস্ট্রাকশন কোম্পানিগুলো বাইরের মাইগ্রেন্ট ওয়ার্কারদের যেই হায়ারের যে প্রসেসটা, এটা অনেক বেশি আরও বেড়ে যাবে এবং কাজের সুবিধা এবং সুযোগটাও বাড়বে। এই জন্য যারা নতুন করে ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য অনেক বড় একটা সুবিধা থাকছে। যারা স্কিল্ড ওয়ার্কার আছেন তারা এখন কনস্ট্রাকশন সেক্টরগুলোতে জবের জন্য আবেদন করতে পারেন। তো 65 থেকে যখন 85 করা হয়েছে,
তখন কাজের পরিধি বাড়বে, কাজের পরিধি বাড়লে ওয়ার্কারের বেশি দরকার হবে, ওয়ার্কার যখন বেশি দরকার হবে তখন কোম্পানিগুলো বাইরে থেকে ওয়ার্কার হায়ার বেশি করতে চাইবে, যেহেতু এখন সুযোগ থাকছে 65 থেকে 85 হয়েছে। তো যারা বাইরে আসার জন্য চেষ্টা করছেন, বিশেষ করে নিউজিল্যান্ড আসতে চান, যারা স্কিল্ড ওয়ার্কার আছেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কনস্ট্রাকশন স্কিলের উপরে আপনাদের দক্ষতা এবং অভিজ্ঞতা আছে, তারা এই বছর আপনারা পুরোদমে লেগে থাকেন, চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ওয়ার্ক ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। 5 নাম্বার যে পরিবর্তনটা এসেছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড থেকে, এটা কিছুটা নেগেটিভ। সেটা হচ্ছে আপনি যদি আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেনের জন্য ভিসা করতে চান নিউজিল্যান্ডে, সেটা হচ্ছে নিউ ইনকাম থ্রেশহোল্ড ফর ডিপেন্ডেন্ট চাইল্ড, এটার পরিবর্তন আসছে। তো বিগত বছরগুলোতে যদি এমন ছিল যে আপনি 43,000 প্লাস যদি ইয়ারলি আর্নিং দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে চাইলে এই ইনকামটা দেখালে আপনি আপনার বাচ্চাকে এখানে নিয়ে আসতে পারতেন। তো ইমিগ্রেশন নিউজিল্যান্ড এবার যেটা করেছে সেটা হচ্ছে এই বছর থেকে আপনার ইনকামের আর্নিংটা আরও অনেক বেশি দেখাতে হবে। সেটা হচ্ছে 55,000 প্লাস, মানে আপনি ইয়ারলি যদি 55,000 প্লাস ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার ডিপেন্ডেন্ট চাইল্ডকে এই দেশে আনার জন্য ভিসার জন্য আবেদন করতে পারবেন আর কি। নাম্বার 6-এ যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসা বা কৃষি ভিসা বলতে আমরা যেটাকে বুঝি। তো যদিও নর্মালি বাংলাদেশ বা ভারত পাকিস্তান এই জাতীয় দেশ থেকে আসলে সিজনাল ভিসাটা হয়ই না, তারপরেও ইমিগ্রেশন নিউজিল্যান্ড এটার একটা পরিবর্তন আনছে এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে বিগত দিনগুলোতে যেটা হতো সেটা হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসাতে সর্বোচ্চ 7 মাসের ভিসা পাওয়া যেত, এখন সেটাকে 3 বছর করা হয়েছে। 3 বছর করা হয়েছে উইথ মাল্টিপল এন্ট্রিজ। তার মানে আপনি এখন যদি 3 বছরের ভিসা পান, সিজনাল ওয়ার্ক ভিসা, তাহলে আপনি যেই সিজনটা আছে এই সিজনের কাজটা শেষ করে আবার দেশে চলে যাবেন, সেখান থেকে আবার আসার জন্য আপনাকে নতুন করে ভিসা করতে হবে না, আপনি এই ভিসাতেই আসতে পারবেন। এখানে একটা কথা আছে, 3 বছরের ভিসা কারা পাবে? যারা অভিজ্ঞতা সম্পন্ন, যারা স্কিল্ড আর কি, যাদের অভিজ্ঞতা আছে এই কাজে, তারাই শুধুমাত্র 3 বছরের ভিসা পাবেন। এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন না, একেবারে কোনো অভিজ্ঞতা নাই, ফ্রেশার, তারা সেই পূর্বের মতো 7 মাসের ভিসা পাবেন। 7 নম্বর যে পরিবর্তনটা ইমিগ্রেশন নিউজিল্যান্ড আনছে সেটা হচ্ছে ইন্ট্রিম ওয়ার্ক রাইটস এক্সটেনশন। ইন্ট্রিম ভিসাটা কি? ইন্ট্রিম ভিসাটা হচ্ছে যখন ধরেন আপনি নিউজিল্যান্ডে আসেন, তো আপনার একটা নির্দিষ্ট মেয়াদের ভিসা দেওয়া হয়, তো আপনার ভিসার মেয়াদটা শেষ হয়ে আসছে, তো আপনি নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন। ধরেন আমার আগামীকাল ভিসা শেষ হয়ে যাবে, তো আমি অলরেডি ভিসার জন্য আবেদন করেছি কিন্তু এখনও নতুন ভিসা আমার হাতে আসে নাই, তো আমার আরও 15 দিন হয়তো সময় লাগবে। তো এই 15 দিন এবং আগামীকাল থেকে যে 15 দিন পর্যন্ত ভিসা আসার সময়টা, এই সময়টাই থাকবে ইন্ট্রিম ভিসার আর কি সময়কাল। তো আগে যেটা ছিল তখন এটা তো আপনি ইলিগেল হয়ে গেলেন 15 দিন, আপনার ভিসা কাল শেষ হয়ে গেলে পরের দিন থেকে আপনি ইলিগেল হয়ে যাবেন। তো নতুন করে ইমিগ্রেশন নিউজিল্যান্ড যেটা করেছে, আপনি যদি আজকে ভিসার জন্য আবেদন করে থাকেন, ভিসা যদি নাও পেয়ে থাকেন, কালকে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা আগামী 15 দিনের মধ্যে আপনি যখন ভিসা পাবেন, এই কন্টিনিউ 15 দিন আপনি কাজ করতে পারবেন এবং স্যালারিও পাবেন, এবং এই 15 দিন আপনি কোনো ইলিগ্যালভাবে না, আপনি পুরোপুরি লিগ্যাল রাইটস নিয়ে আপনি থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন। এই জিনিসটাতেই আর কি নতুন একটা পরিবর্তন করেছে সরকার, যেটা খুবই ভালো একটা দিক। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। কারো যদি ভিডিওর আরও কিছু জানার থাকে তারা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।